সাইফুল ভাই আমার রিলসের ভিডিওর মধ্যে মিলিয়াস মিলিয়াস পর্যন্ত ভিউ চলে আসছে, অথচ আমি রিলসের সেটআপটা পাচ্ছি না, আমি রিলসে মনিটাইজেশনটা পাচ্ছি না। অনেক ভাই বন্ধু রয়েছেন কমেন্ট বক্সে এসে এইভাবে সাইফুল ভাইকে শিক্ষক দিয়ে কমেন্ট করতেছেন, ভাই আমার রিলসের ভিডিও ভাইরাল, প্রচুর পরিমাণ ভিউ আমার ভিডিওর মধ্যে, আমি মনিটাইজেশনটা চালু করতে পারতেছি না। তো তাদের জন্য খুবই দুঃখজনক, যারা আমার সাথে দেখা করতে আসে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা নিয়ে আসে। এমনিতে সাইফুল ভাইকে পছন্দ করে ভালোবেসে যে ভাইয়ের সাথে একটু দেখা করে আসি, এটা কেউ বলে না। কেন আসে জানেন? শুধুমাত্র সমস্যা নিয়ে। ফেসবুকের কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, মনিটাইজেশন পাচ্ছে না, হয়তো বা দেখা যাচ্ছে যে মাসের পর মাস ইনকাম করতেছে ফেসবুক থেকে, প্রত্যেকটা মাসে $500, প্রত্যেকটা মাসে $1000, লক্ষ টাকা ইনকাম করতেছে, হঠাৎ করে মনিটাইজেশনটা চলে গেছে। এরপরে দরকার হয়েছে কার? সাইফুল ভাই দরকার হয়েছে। অ্যাড্রেসটা খোঁজো কোথায় আছে। সাইফুল ভাই আপনার প্রতি অনুরোধ, ভাই আপনাকে আমার খুব দরকার, আপনার নাম্বারটা দেন ভাই, নাম্বারটা দেন ভাই, শুধু একটা মিনিট কথা বলবো ভাই, নাম্বারটা দেন ভাই। তখনই দরকার হয় যখন সমস্যায় পড়ে। হ্যাঁ, সাইফুল ভাই রেডি, অবশ্যই রেডি, 100% রেডি আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। যারা ভিডিও ভাইরাল হয়েছে এখনও পর্যন্ত মনিটাইজেশন ফান্ড নাই, যাদের মনিটাইজেশন পাইছেন চলে গেছে, কিভাবে ঠিক করবেন? ভিডিও ভাইরাল হয়েছে, সেটআপ আসতেছে না, কিভাবে আসবে? ভিডিও ভাইরাল হচ্ছে না, কিভাবে ভাইরাল হবে? এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে জানাবো। বিশেষ করে যাদের দেখা যাচ্ছে যে ইস্যু চলে আসছে, কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু বলেন এবং কি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যু বলেন, ফেজ নট রিকমেন্ডেশন ইস্যু বলেন, এগুলা কিভাবে ঠিক করবেন? তবে ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখা লাগবে, সাইফুল ভাইয়ের কথাগুলো শোনা লাগবে। শুধুমাত্র সাইফুল ভাইয়ের কথা শুনলাম, কান একটু সুখ করলাম হবে না, মানতে হবে। কথা যদি মানেন তাহলে কাজ হবে। কারণ আমি সরাসরি দেখা যাচ্ছে যারা আমার সাথে দেখা করতে আসে, আমি সেই ভিডিওগুলোর মধ্যে সরাসরি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। কারণ আমি যা জানি আমি তা বলি ভাই, আমি যেটা জানবো না সেটা সাবাবাজি আমি কেন করব? আমি এই কারণে কোনো সাবাবাজি করি না। যেটা আমার ভিতরে রয়েছে, যেটা আমার অভিজ্ঞতার মধ্যে রয়েছে, আমি সেটাই জানি। একজন ভাই আসছে, তার 1,06,000 ফলোয়ার, তো ভাইটির ঠিক একই অবস্থা, মনিটাইজেশন ছিল, চলে গেছে। এখন ভাইও অনেক অভিজ্ঞ, বুঝতে পারছেন। যার ফেজের মধ্যে 1,06,000 ফলোয়ার হয়, সেই ভাইটি আসলে মোটামুটি ফেসবুকের কম অভিজ্ঞ না। ভাইটি যখন আমার সাথে দেখা করতে আসলো, তখন তাকে বললাম যে ভাই আপনিও কিন্তু অনেক অভিজ্ঞ, আমরা দুইজন এখানে আলোচনা করবো এটা কীভাবে ঠিক করা যায়। তবে এটা যে আপনি নিশ্চয় অবশ্যই জানেন, ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিং নেই, এমন কোনো গোপন রহস্য নাই যে আপনার একটা সমস্যা হয়েছে, যে একটা সেটিং অন করে দিলাম আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। এমন কোনো সেটিং আজ পর্যন্ত ফেসবুকে তৈরি করে নাই। তো এর জন্য নিয়ম মানতে হবে, যেভাবে বলি এই কথাগুলো ফলো করা লাগবে। ভাইয়ের সাথে ঠিক একইভাবে আলোচনা করলাম, ভাই হয়তো বা এখন এইভাবে তার আইডিটাকে ঠিক করতেছে, তার যে মনিটাইজেশন চলে গেছে সেটা তিনি ঠিক করতেছে। এই ভিডিওটা সেই ভাই হয়তো বা দেখতে পারতেছে। আসেন এবার আমি আপনাদেরকে এক করে জানাচ্ছি, যাদের ফেসবুক আইডি কিংবা ফেজের মধ্যে ইস্যু আছে, মোট কথা হচ্ছে ইস্যু আছে, আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, অথবা মনিটাইজেশন পাইছেন, মনিটাইজেশন চলে গেছে, কিভাবে সেটাকে ফিরিয়ে নিয়ে আসবেন? প্রথমত আমরা অনেক তো সমস্যা করেই ভাই, একটা না একটা বলতে করছি। এটা অনেকে বলবেন যে ভাই আমার আইডির মধ্যে কিছুই নাই, একদম ফ্রেশ, একদম পিওর আইডি ভাই, কোনো সমস্যা নাই ভাই, আমি ভুলেও কোনো দিন সমস্যা করে নাই। তাহলে কি ফেসবুক কি এতই পাগল? ফেসবুক এতটাই পাগল? ফেসবুকে গাঞ্জা খায় যে ফেসবুকে আপনার এখানে সমস্যা নাই, আপনাকে একটা ইস্যু এমনি ধরাই দিবে? ফেসবুক গাঞ্জা খায় না, ফেসবুক মদও খায় না, ফেসবুক পাগলও না। এই ফেসবুক অ্যাপস থেকে প্রত্যেকটা মাসে বিলিয়ন্স ডলার পর্যন্ত মানুষ ইনকাম করতেছে, সারা ওয়ার্ল্ডের মানুষ ইনকাম করতেছে। ফেসবুক এতটা পাগল না, কারণ ফেসবুক আমাদেরকে দিয়ে ইনকাম করে। আমি যদি ভিডিও আপলোড যদি না করি, ফেসবুকের ইনকাম কম হবে, কারণ তারা যে স্পন্সারগুলো নিচ্ছে, আমার ভিডিওতে অ্যাড দিচ্ছে, আমাকে মাত্র 45% টাকা দিচ্ছে তারা, আর বাকি টাকা তারা সব নিয়ে যাচ্ছে। আমার যে অ্যাড শো হচ্ছে ভিডিওতে, কাউতুন যদি তারা স্পন্সর হিসেবে 100 টাকা নেয়, আমাকে দেখো তো 45 টাকা, তারা 55 টাকা নিয়ে যাচ্ছে। তাহলে ফেসবুকে আমাকে দিয়ে তাদের লাভ আছে। আমি যদি ফেসবুকে ভিডিও আপলোড করি তাহলে তাদের লাভ রয়েছে, ক্ষতি নেই। তাহলে তাদের যদি লাভ থাকে তাহলে তারা এমনি এমনি, আমি কোনো সমস্যাই করলাম না, তাহলে তারা আমার আইডির মধ্যে ইস্যুটা কি এমনিই ধরাই দিবে? তারা গাঞ্জা খাচ্ছে যে এমনিই তারা ইস্যুটা ধরাই দিবে? ধরাই দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। নিশ্চয় আপনি যতটাই বলেন না কেন আপনি পিওর, আপনার আইডি ফ্রেশ, অবশ্যই আপনি কোনো না কোনো সমস্যা করছেন। অনেকে কী করে জানেন? দেখা যাচ্ছে যে কপিরাইট মানে কপিরাইট ফিক্সার দিছে, কপিরাইট ভিডিও দিছে, দেওয়ার পরে অনেকগুলো ফলোয়ার অর্জন করে ফেলাইছে, কিন্তু স্ট্রাইকটা পড়ে গেছে। গাইডলাইনের যে একটা স্ট্রাইক থাকে, গাইডলাইনের স্ট্রাইকটা আইডির মধ্যে পড়ে গেছে। এরপরে কি করে যে ভিডিওগুলো সব ডিলিট করে ফেলাইছে, ভিডিও ফিক্সার সব ডিলিট করে ফেলাইছে। ডিলিট করে এসে বলতেছে ভাই দেখেন আমার আইডির মধ্যে কেসও নেই, ভাই আমার আইডির মধ্যে কেসও নেই, আমার ভিডিও কয়েকটা আছে এগুলো ভাইরাল, তারপরও আমি কেন মোটিভেশন পাচ্ছি না, আমার সব কিছু রিয়েল। আর আগে যে আপনি ঢুকে দিছেন এখানে, আগে যে এখানে 20 ঢুকে দিছেন কপি কন্টেন্ট ইউজ করে, একটা স্ট্রাইক ফালাই রাখছেন, এটা এমনিতে গিয়ে ইজিভাবে চলে যাবে?
মনে করছেন ভিডিও কয়েকটা আছে এগুলো ডিলিট করে দিছি ঠিক হয়ে যাবে না। আপনাদেরকে কিভাবে ঠিক করবেন সেটাই জানাচ্ছি। নিয়ম কারণ প্রথমে জানতে হবে। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আসছেন তো, নিয়ম না মানলে লাত্তি দিব, ফেসবুকে লাত্তি দিয়ে বাইর করে দিব যে এখানে এইসব লোকের দরকার নেই যারা নিয়ম মানে না। আর যারা নিয়ম মেনে কাজ করে তাদেরই ফেসবুকের দরকার। উল্টাপাল্টা কাজ করবেন ফেসবুক আপনাকে কেন রাখবে? রাখবে না। কেউ কোথাও যদি চাকরি করতে যান তারাও আপনাকে রাখবে না যদি উল্টাপাল্টা কাজ করেন। তো এর জন্য ফেসবুকের নিয়মটা আগে আপনাদেরকে মানতে হবে। আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি ইস্যুগুলো কেন আসে। দেখা যাচ্ছে যে ইস্যু আসছে একেবারে সব ক্লিং করে এসেছে, এগুলোকে বলতেছেন ভাই আমার এখানে কোনো সমস্যা নাই ভাই, তারপরেও কেন আমি মোটিভেশন পাচ্ছি না, এই ধরনের কথা কেউ বলবেন না। প্রথমত যেই দিন আপনি আপনার ফেস বা আইডিটা খুলছেন, আইডি হলে তো 10 বছর আগের খোলা, 10 বছর আগে তো হইতে কপিরাইট মানে কন্টেন্ট মারতে মারতে আইডিটার মধ্যে মানে যাতাইতে ধ্বংস করে দেয় একটা আইডির ভিতরে মানে কত হাজার যে কপি পিকচার আপলোড করছে, কত হাজার যে কপি পোস্ট করছে জানা নাই একজন লোকের। আইডিতে যারা কাজ করে তারা, ফেজে না, ফেজে বেশি কপি কেউ করে না পোস্টগুলা, কিন্তু আইডিতে করে। ধরেন একটা আইডিতে আপনি 10 বছর আগে খুলছেন, 5 বছর আগে খুলছেন, সেই দিন থেকে অন্যের লেখাগুলো কপি করে মারতেছেন, অন্যের পিকচার মারতেছেন, মানে যা মন চাইছে তা শুধু কপি করে এটারে জাজরা করে দিছেন। এখন আপনি মনে করছেন যে একটা ভিডিও ছাড়ছেন ভাইরাল হয়ে গেছে, মোটিভেশনটা 2 দিনে পাই যাবেন। এত সোজা না, ইনকাম এত সোজা না, অনেক পরিশ্রম করা লাগে, অনেক নিয়ম মানা লাগে। প্রথমত যেই দিন খুলছেন আপনার আইডি বা ফেসটাকে, সেই দিন থেকে আজ পর্যন্ত আপনি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এইখানে কোথাও কোনো কপি কন্টেন্ট মানে কপি পিকচার আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোফাইল পিকচার বলেন, কভার ফটো বলেন, এগুলো 2টা হয়ে যায়। মানে আমি দিছি একটা আপলোড, কয়টা দিছি? মাত্র একটা আপলোড দিছি। এই একটা আপলোড দিলেও 2টা হয়ে যায়। এর কারণ কি জানেন? একটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের মধ্যে থাকে, আরেকটা হচ্ছে মেসেঞ্জারে থাকে। তো একটা পিকচার যদি একটা ফেসবুক আইডির মধ্যে আপনার ডাবল হতে পারে, আপনার এটাকে রিমুভ করা লাগবে। যদি 2টা হয়ে যায়, একটা যদি 2টা হয়ে যায়, তাহলে একটা হচ্ছে ধরেন রিউজ কন্টেন্ট বা একটা হচ্ছে কপি কন্টেন্ট আর একটা আপনার অরিজিনাল। এটার জন্য কিন্তু আপনার ইস্যুটা আসতে পারে, কারণ আপনি একটা পিকচারকে 2বার আপলোড করছেন। ইস্যু আপনার এখানে আসতেই পারে, আসবে না এমন কথা বলা যাবে না, আসতে পারে। এরপরে আপনি অন্যের যে ফোর্স রয়েছে, একটা লেখা ভালো লাগছে, লেখা কে লেখে ভুলভাল হয়, তো এর জন্য ভুল লেখার দরকার নেই। কারো একটা লেখা দেখলাম, সেই লেখাটাকে কী করতেছি, কপি করে আনি মাইরা দিতেছি, নিজের আইডি বা পেজের মধ্যে কপি করে মাইরা দিছি। এখন সেগুলো ডিলিট করা লাগবে, না হলে যে কপি করছেন এটার কারণেও কিন্তু ইস্যু আসতে পারে। কথাগুলো বুঝে নেবেন, একটু দুষ্টামি করে ঠাট্টা চলে বলতেছি। এগুলো আপনাদেরকে আগে প্রথমে ক্লিন করতে হবে। অনেক আগে যে সমস্ত কপি পিকচার দিয়েছেন, কপি ফোর্স করছেন, দেখা যাচ্ছে কপি ভিডিও দিয়েছেন, এগুলো ডিলিট করা লাগবে। এগুলো সম্পূর্ণ আপনাকে ডিলিট করা লাগবে যদি কন্টেন্ট মডারেশন যে পলিসি ইস্যু রয়েছে, যদি আপনি এটা ঠিক করতে চান ভাই, এটা ঠিক করা লাগবেই। না হলে আপনি ফেসবুকে কাজ করে কীতে করবেন? ফেসবুকে কাজ করে কোনো লাভ হবে, কোনো ফায়দা হবে? 1 টাকার উপকার আসবে না তো, কষ্ট আজীবন করেই যাবেন। তো এর জন্য ইস্যুটা আগে ঠিক করা লাগবে ভাই। ইস্যুটা যখন ঠিক করবেন তখনই আপনি একটু ফ্রেশ হবেন, একেবারে শান্তি মনে আপনি কঠিন একটা নিঃশ্বাস ফেলাতে পারবেন। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটা যদি চলে যায়, হ্যাঁ যাবে না যে তা না, কন্টেন্ট মনিটাইজেশন থাকে না, ইস্যুটা থাকে না নিয়ম মানলে।